আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে কুমিল্লা। আমাদের বলার কারণ সাথে যাচ্ছে হচ্ছে আমার আম্মু। খুবই এক্সাইটেড, কারণ কখনোই আম্মুকে নিয়ে তেমন ভাবে বের হওয়া হয় না ব্রাউনবাড়িয়া থেকে। গেলে সর্বোচ্চ আম্মু যায় হচ্ছে নিজের বাপের বাড়ি, বোনদের বাড়ি। আর ট্রেনে উঠতেই দেখলাম এই পরিভাই আমাকে 10 টাকা চুনা লাগায়, আর আম্মু সেটা দেখে হাসতে থাকে। তারপরে ট্রেনে বসে বোরিং ফিল করতে করতে ভাবলাম যে কোনো না কোনো একদিন আমি এটা টান দিয়েই দিব। আর 200 টাকা জরিমানা লাগলে তেমন কোনো ব্যাপার না, 200 টাকা আমার পকেটে থাকে অলওয়েজ। স্টেশন থেকে নেমে মিশুক নিয়ে যায় ঘটনাস্থলে। এই হচ্ছে সেই জায়গা যেখানে আমি আমার কাজ করার জন্য এত দূর থেকে আম্মুকে নিয়ে এসেছি। আর এই হচ্ছে আমার বন্ধু, সে আগে থেকে এখানে অবস্থান করা ছিল, যার কারণে আমার বিষয়টা খুবই সহজ হয়। আর এটা ছিল আঞ্চলিক নির্বাচন অফিস কুমিল্লার। নিজে যেইটুকু এক্সপেক্ট করছিলাম যে যেই টাইম লাগার কথা তার থেকে খুবই কম সময়ে আমরা কাজ শেষ করে ফেলি। আর দেন আম্মুকে নিয়ে একটু ঘুরতে চলে আসি, হাঁটাহাঁটি করি কুমিল্লার ধর্মসাগর পার এলাকায়। আর আম্মু এই জায়গাটাকে খুবই পছন্দ করে, আমাকে বলতে থাকে যে এইটা কাইন্ড অফ আমাদের ট্যাঙ্কের পাড়ের মতো। আমি বললাম হ্যাঁ ট্যাঙ্কের পাড়ের মতো, কিন্তু ট্যাঙ্কের পাড়ের জায়গাটা অতটাও বড় না। এরকম আরো 2টা জায়গা আছে, সেটা হচ্ছে সিউফিস দিঘির পাড় আর হচ্ছে অবকাশ। ঘোরাঘুরি শেষে আম্মুকে নিয়ে খেলাম হচ্ছে কুমিল্লার বিখ্যাত সন্ধ্যা হোটেলে, সাথে ছিল আমার বন্ধু। খাওয়া দাওয়া শেষে আমি চলে যাই বন্ধুর বাসায়। এখানে আম্মু নামাজ পড়ে, আমিও নামাজ পড়ি। তারপরে চলে আসি স্টেশন, হয়ে যায় ট্রেনের সময়। স্টেশন ঢুকতেই আগের স্মৃতি মনে পড়ে যায়, কুমিল্লা পড়াকালীন কতই না স্টেশনের সময় কাটিয়েছি, আড্ডা দিয়েছি। আর বসে বসে আমি আমার বন্ধুর সাথে সেইটাই বলছিলাম। আর এর ভিতরে দেখলাম নবদম্পতি খেলছে হচ্ছে লুডো। আর এইটা খুবই একটা মজার বিষয়। কুমিল্লা যাওয়ার উদ্দেশ্য ছিল আমি নিজে নিজে পণ্ডিতে করে সংশোধনের আবেদন করি, আর যেটা 2 বছর যাবৎ পেন্ডিং এ পড়ে থাকে, যেটা কুমিল্লা আঞ্চলিক অফিস থেকে বাতিল করতে হয়। আর কেউ নিজে নিজে আমার মতো পণ্ডিতে করে এই কাজটা করবেন না, তাহলে আবার আপনাদেরও আমার মতো যেতে হবে কুমিল্লা আঞ্চলিক অফিসে। ট্রেনে উঠে সুন্দর পরিবেশ দেখতে দেখতে উপভোগ করতে করতে আমরা চলে আসি ব্রাহ্মণবাড়িয়ায়। স্টেশনে নেমেই খুব ভালো একটা ভিউ পেলাম, এই যে পরন্ত বিকালের গোল্ডেন একটা মোমেন্ট। আর আম্মুকে আমি দাঁড় করিয়ে রেখে সেইটা ক্যাপচার করার জন্যই সামনের দিকে এগিয়ে যেতে থাকি। আর আস্তে আস্তে আমার বন্ধুমহল থেকে প্রচুর পরিমাণে কল চলে আসতে থাকে। আর আসার পরেই আমি বেরিয়ে যাই এদেরকে নিয়ে। ট্যাঙ্কের পার ঢুকেই বিশাল একটা ফাইট দেখলাম, তাদের দুজনকার মধ্যকার ফাইট। তারপরে ছোট পারবে না জেনে সে হার মেনে নিল, আবার মিলে গেল তার সাথে। দুজনকার মধ্যকার কথা শুনি কি বুঝলেন? আমি বিষয়টা বলি। জায়েজ সবসময় বলে যে ট্যাঙ্কের পার বসবো না, ভালো লাগে না, এসেই আমি চলে যাব। আর এদের অ্যাটেম্প্ট হচ্ছে জায়েজ যদি চলে যেতে চাই স্বেচ্ছায় বলবে যে তুমি চলে যাও। আমরা প্রিয়ম দেখ, আরে হ্যাঁ প্রিয়ম তে ফার বেটার, তুই আইছ প্রিয়ম যে অ্যাক্টিং করে, ও মাই ওয়াইফ। বন্ধু প্রিয়ম একটু কালো হয়, সবসময় তাকে নিয়ে রেসিজম চলতে থাকে, কিন্তু বন্ধু ব্যাপার না, তুমি মন খারাপ করো না, তুমিও এক সময় সুন্দর হবে।